অমরনাথ বাই সিস্টার নিবেদিতা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত যে প্রশ্নগুলি রয়েছে তার মধ্যে অমরনাথ থেকে আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ডিসকাস করে নেব। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 1, Where did Swami Vivekananda announce his intention to go to Amarnath? কোথায় স্বামী বিবেকানন্দ তার অমরনাথে যাওয়ার যে ইচ্ছে সেটা অ্যানাউন্স করেছিলেন? ইন আ টেম্পল, ইন দ্য মুঘল গার্ডেন অ্যাট আচ্ছাবল, অ্যাট হিজ হোম, অ্যাট আ ফ্রেন্ডস হাউস। সবার প্রথমের দিকেই আমরা দেখেছি তিনি মুঘল গার্ডেনে, আচ্ছাবলের একটি মুঘল গার্ডেনে বসে অমরনাথ যাওয়ার কথা প্রথম ঘোষণা করেছিলেন। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য জেনারেল রিয়াকশন উইদিন দ্য পার্টি টু দ্য স্বামীজ অ্যানাউন্সমেন্ট? সেই সময় সেইখানে যে পার্টি চলছিল সেই পার্টির সবার জেনারেল রিয়াকশন কি ছিল যখন স্বামীজি এই অ্যানাউন্সমেন্টটি করেন অমরনাথে যাওয়ার? ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ইনডিফারেন্স, ডিলাইটেড, কংগ্রাচুলেশনস, অবজেকশন। ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হতাশা, এটা তো হওয়ার কথা নয়, কোথাও একটা যাত্রার প্রসঙ্গ আসছে। ইনডিফারেন্স, উদাসীন, এটাও নয়। অবজেকশন তো কেউ করেনি। সো ডিলাইটেড, কংগ্রাচুলেশনস। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। সবাই আনন্দিত হয়েছিল এবং সবাই অভিনন্দন জানিয়েছিল। সো অপশন সি will be the right answer. Next question, who accompanied Swami Vivekananda on the pilgrimage to Amarnath? কে স্বামীজিকে সঙ্গ দিয়েছিল অমরনাথ যাত্রায়? his son, his wife, his daughter, his disciple. দেখো সিস্টার নিবেদিতাকে আমরা স্বামীজির রিলিজিয়াস ডটার বলে মানি, সো এখানে হবে his daughter. Option C will be the right answer. Next question, what was the role of the state officer in the journey? সেই স্টেট অফিসারে, সেই রাজ্যের যে পদাধিকারী কর্মী, তার রোল কি ছিল এই যাত্রাতে? গাইড, অর্গানাইজার, ইনচার্জ অফ দ্য জার্নি, ফেলো পিলগ্রিম। সে ছিল ইনচার্জ অফ দ্য জার্নি, ওই যাত্রার ইনচার্জ। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ডিড দ্য পিলগ্রিমস ক্যাম্প আফটার লিভিং ইসলামাবাদ? ইসলামাবাদ ছাড়ার পরে সেই পিলগ্রিমসরা কোথায় ক্যাম্প করেছিল? পাওয়ান, পেশওয়ার, অমরনাথ, পেহেলগাঁও। পাওয়ান, তারা সবাই মিলে পাওয়ানে ক্যাম্প করেছিল ইসলামাবাদ থেকে বেরিয়ে যাওয়ার পরে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস কল? শেফার্ড বা মেষপালকদের গ্রামকে কি বলা হয়েছিল? আচ্ছাবল, পেহেলগাঁও, পাওয়ান, ইসলামাবাদ। দেখো সেই শেফার্ডদের যে ভিলেজ সেটাকে বলা হয়েছিল পেহেলগাঁও। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য পিলগ্রিমস ক্যারি উইথ দেম ডিউরিং দ্য জার্নি? সেই পিলগ্রিমসরা বা তীর্থযাত্রীরা তাদের ওই জার্নির সময় কি ক্যারি করছিল, কি বহন করছিল? বাজার, অনলি এসেন্সিয়ালস, রিলিজিয়াস টেক্সট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। পুরো বাজার সঙ্গে তারা বহন করে নিয়ে যাচ্ছিল, আমরা দেখতে পেয়েছি থ্রু আউট দ্য টেক্সট। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, বাজার। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য কালার অফ দ্য মংস টেন্টস? সেই সন্ন্যাসীদের তাঁবুর কালার কি ছিল? হোয়াইট, ইয়েলো, গ্রিন, গেরুয়া। সেই সন্ন্যাসীদের তাঁবুর কালার ছিল গেরুয়া, অরেঞ্জ। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ডিড দ্য পিলগ্রিমস ইউজ টু লাইট দেয়ার ক্যাম্প ফায়ার? সেই পিলগ্রিমসরা বা তীর্থযাত্রীরা কি ইউজ করেছিল তাদের ওই ক্যাম্প ফায়ারের আগুন জ্বালাতে? গ্যাস, জুনিপার উড, পাইন ট্রিজ, ওয়াক্স। দেখো আমরা পেয়েছি তারা জুনিপার উড ইউজ করেছিল সেই ক্যাম্প ফায়ারের জন্য। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ডিড স্বামী বিবেকানন্দ সি ইনসাইড দ্য কেভ অফ অমরনাথ? অমরনাথের ভেতরের গুহাতে স্বামীজি কি দেখেছিলেন? আ স্ট্যাচু অফ লর্ড শিবা, দ্য গ্রেট আইস লিঙ্গম, আ গোল্ডেন আইডল, অ্যানসিয়েন্ট স্ক্রিপচার্স। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, দ্য গ্রেট আইস লিঙ্গম। অমরনাথের গুহার ভেতরে স্বামীজি দেখতে পেয়েছিল মহান বরফের লিঙ্গ, দ্য গ্রেট আইস লিঙ্গম। So option B will be the right answer. Next question, what did the ice lingam symbolize for Swami Vivekananda? স্বামী বিবেকানন্দের জন্য সেই আইস লিঙ্গামটা কিসের প্রতীক হয়েছিল? দ্য ডিভাইন প্রেজেন্স অফ শিবা, দ্য পিউরিটি অফ নেচার, দ্য কোল্ডনেস অফ দ্য মাউন্টেন, দ্য হার্শনেস অফ লাইফ। দেখো দ্য পিউরিটি অফ নেচার তো ঠিক আছে, কিন্তু এটা তো তার জন্য প্রতীকী হিসেবে স্বামীজির জন্য ওটা দাঁড়ায়নি, তাই এটা নয়। কোল্ডনেস অ্যান্ড মাউন্টেন্সও নয়, কারণ ওরকম একটা শিবলিঙ্গম কোল্ডনেস এবং মাউন্টেন্সের প্রতীক তো ছিল না, আর হার্শনেস তো নয়ই। তো ডিভাইন প্রেজেন্স অফ শিবা, তার জন্য ওই আইসলিঙ্গমটা ভগবান শিবের উপস্থিতির একটা স্বর্গীয় প্রতীক ছিল। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড স্বামী বিবেকানন্দ ডু আপন এন্টারিং দ্য কেভ? সেই কেভে প্রবেশ করে স্বামী বিবেকানন্দ কি করেছিলেন? লিট আ ফায়ার, সাইলেন্টলি উইথড্রিউ, স্যাং হিমস, মেডিটেটেড অ্যালাউড। তাহলে গুহায় প্রবেশ করার পরে তিনি কি করেছিলেন? দেখো আমরা পেয়েছিলাম যে গুহায় প্রবেশ করার পরে তিনি কয়েক মুহূর্তের জন্য যেন ধ্যান করেছিলেন, তারপরে চুপচাপ উঠে নিঃশব্দে বেরিয়ে গিয়েছিলেন। এই যে বলেছে হি রোজ অ্যান্ড সাইলেন্টলি উইথড্রিউ। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, সাইলেন্টলি উইথড্রিউ। নেক্সট, হোয়াট ডিড স্বামী বিবেকানন্দ ক্লেইম টু হ্যাভ রিসিভড ফ্রম লর্ড শিবা? লর্ড শিবার কাছ থেকে
কি গ্রহণ করার ক্লেম করেছিলেন, দাবি করেছিলেন স্বামী বিবেকানন্দ? ওয়েলথ, omniscience, voluntary death, the gift of immortality. ওয়েলথ সম্পদ নাকি omniscience মানে সর্বজ্ঞ সর্বজ্ঞানী হওয়ার, নাকি ভলেন্টারি ডেথ ইচ্ছা মৃত্যু, নাকি গিফট অফ ইমর্টালিটি? অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। আমরা দেখেছিলাম তিনি বলেছিলেন যে গিফট অফ ইমর্টালিটি তিনি পেয়েছেন। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ফেস্টিভ্যাল কালমিনেটস দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ? অমরনাথের তীর্থযাত্রীরা শেষমেশ কোন উৎসব পেয়েছিল চূড়ান্তভাবে? হোলি, দিওয়ালি, রক্ষাবন্ধন, নবরাত্রি। অবভিয়াসলি রক্ষাবন্ধন, আমরা দেখেছিলাম টেক্সটের মেনশন আছে রক্ষাবন্ধন। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ওয়াজ টাইড অন দ্য পিলগ্রিমস রিস্ট ডিউরিং রক্ষাবন্ধন? রক্ষাবন্ধনের সময় সেই তীর্থযাত্রীদের হাতের কবজিতে কি বাঁধা ছিল? হোয়াইট থ্রেডস, রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস, ব্লু অ্যান্ড ব্ল্যাক থ্রেডস, গ্রিন অ্যান্ড স্যাফরন থ্রেড। তো কোন কালারের ধাগা বাঁধা ছিল তাদের রিস্টে? আমরা দেখেছিলাম টেক্সটে ছিল রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস। রক্ষাবন্ধনের সময় সেই তীর্থযাত্রীদের হাতের কবজিতে বাঁধা হয়েছিল রেড অ্যান্ড ইয়েলো কালারের থ্রেডস। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। তো অমরনাথ থেকে তোমাদেরকে যে 30টা গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আলোচনা করে দেবো বলেছিলাম, তার মধ্যে 15টা এই ক্লাসে আমি আলোচনা করে দিলাম, বাকি 15টা আমি পরের ক্লাসে আলোচনা করে দেবো। আশা করি ভিডিওটা সবারই খুব হেল্পফুল হবে, তাই কেউ মিস করবে না, অবশ্যই দেখবে। আর কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।